আমার নবীর ফুফাতো ভাই উবাইদুল্লাহ আমার নবীর সামনে দাঁড়ায়া কয় এই মুহাম্মদ এই তুমি হেনে কে আর আপনার অধিক তাকাইছেন কি আমি ওয়াজ করতেছি না তো অধিক তাকাইছেন কে মানে উবাইদুল্লাহ বলতেছে নবীরে তুমি হেনে কে ওয়াজই তো বোঝে না কোনে ওয়াজ করতেছি কি খারাপ লাগতেছে আপনাদের আমার ভাষা বুঝতেছেন না এই পোলাপান সাইলেন্ট কথা বলা যাবে না আমার নবীর ফুফাতো ভাই যার নামটা কিতাবের ভিতর আছে উবাইদুল্লাহ উবাইদুল্লাহ অল্প দিনের ছোট বড় আমার নবীর সাথে বয়সে অল্প দিনের কি ছোট বড় এজন্য এইভাবে কথা বলতেছে এই মুহাম্মদ তুমি হেনে কে আমাদের বাড়িতে তো এরকম সময় কোনোদিন আসো না আজকে কারণ কি উবাইদুল্লাহ ছিল খুব চালাক আমার নবী বলতেছে উবাইদুল্লাহ রে আমি তোমাদের বাড়িতে আইছি আসলে আমি আমার ইচ্ছায় আসি নাই আমারে পাঠাইছে উবাইদুল্লাহ কয় কারণ কি কারণ হইল আমি কালেমার দাওয়াত দেই এজন্য আমার আপন জনদের কাছেও আমি গোপনে দাওয়াত নিয়ে আসছি আল্লাহু আকবার আল্লাহু আকবার উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ ও ভাই মুহাম্মদ তুমি পুরা মক্কা মদিনা কইরা কইরা চালাকি করতে পারবা কিন্তু আমার সাথে কোনো চালাকি চলবে না আমার নবী কয় কি চালাকি করলাম উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ আমি তোমার বিষয় ভালো কইরাই জানি আমার নবী কয় কি জানো উবাইদুল্লাহ কয় মুহাম্মদ রে তোরে মক্কার জমিনে মানুষ পাগল কয় আমার নবী চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় উবাইদুল্লাহ রে আমারে মক্কার মানুষেরা পাগল কয় উবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ তুমি কালেমার দাওয়াত দাও বলে এই জন্য মক্কার মানুষেরা তোমারে মারতে চাই কথা কোন ঠিক কি না আমার নবী কান্দে আর কয় উবাইদুল্লাহ রে মক্কার মানুষেরা আমারে মারতে চায় এটাও সত্য উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ ও ভাই মুহাম্মদ এইখানে কোনো চালাকি চলবে না তুমি আমাদের বাড়িতে এসে পলাই যাও আমার নবী কয় না 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 পালাই নাই উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ তোমার এত মানুষ পাগল কয় এত মানুষ তোমারে মারতে চায় একটা মাত্র কারণ তুমি কোরআনের কথা বলো কালেমার দাওয়াত দাও কথা কোন ঠিক কি না আজকে যদি কোরআনের জন্য আমাদের জীবন যায় তবুও কোরআন বন্ধ করব না কথা কোন ঠিক কি না আজকে আমরা কোরআনের জন্য কালেমার জন্য জীবন দিতে রাজি আছি না নাই আর একটু জোরে বলেন আছি না নাই এই মোবাইল বাজে কার এই মোবাইল সাইলেন্ট করে দিয়ে যাও ভাই আমি যে আলোচনা করতেছি আলোচনাটা কি আপনারা শুনবেন কোনো কথা বলা যাবে না এদিক সেদিক কোনো দিকে মন দেওয়া যাবে না আমি যে আলোচনাটা করতেছি আমার নবী এখন কার বাড়ি আইছে ফুফুর বাড়ি কার বাড়ি এই ফুফুর বাড়ি থেকে আমার নবী যাবে আবার মক্কায় যাওয়ার 3 দিন পরে কয়দিন 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে জোরে কোন সুবহানাল্লাহ গরম ওয়াজ টাটকা ওয়াজ এখন তো মুসলমানের অভাব নাই আর যখন সূরা ইয়াসিন নাজিল হয় আমার নবীর কাছে ওই মুহূর্তে মুসলমানদের সংখ্যা কিতাবের ভিতর আসছে 18 থেকে মাত্র 19 জন তাহলে তখনকার ইসলামের কথা কত কষ্টের দিন কথা কোন ঠিক কিনা এই আলোচনা চলবে না বন্ধ হবে বন্ধুরা রে আমার নবীর ফুফাতো ভাই উবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ
তুমি যে কালেমার দাওয়াত দাও, তুমি যেই কোরআনের কথা বলে, এই কোরআনের কি কোনো দাম আছে? আপনারা বলেন দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যেটা কোরআনের কথা শোনার পরেও চুপ থাকবে, আল্লাহ তাকে প্যারালাইসিসের অসুখ দেয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? জোরে কোন জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? এখন তো ঠিকই আওয়াজ দিতে চাও, মনে করছেও কি কথা কিভাবে বের করতে হয়? হ্যাঁ, এবার কোরআনের কথা চলবে না বন্ধ হবে? আল্লাহ এই জবানটাকে আল্লাহ মধুরময় করে দিক। সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ভাই উবাইদুল্লাহ, ও ভাই কোরআনের দাম আছে, কালেমারও দাম আছে। উবাইদুল্লাহ কয় ভাই রে ভাই, আমি একটু পরীক্ষা করতে চাই, পরীক্ষা দিতে পারবানি? ভালো করে শুনেন। আমার নবী কয় ভাই উবাইদুল্লাহ রে, কত মানুষ তো কত পরীক্ষা করলো রে ভাই, তুমি আর কি পরীক্ষা করবা? আমার চাচাই তো কম করে নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার চাচা পরীক্ষা করাইতে যায় আকাশের চাঁদে কাটাইছে। শুধু তাই না, পুরা খেজুরের বিচি আইনা দিছে, সেখান থেকেও গাছ বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী কয় ভাই উবাইদুল্লাহ রে, তুমি কি এমন পরীক্ষা করতে চাও? উবাইদুল্লাহ কয় ভাই রে ভাই, আমাদের বাড়ির সামনে একটা বড় পাহাড় আছে। কি আছে? আমাদের বাড়ির সামনে বড় একটা পাহাড় আছে রে ভাই। ওই পাহাড়ের উপরে উঠতে হবে, সশরীরে আবার নিচে নামতে হবে। ওই পাহাড়ের উপরে যদি উঠতে পারো, আবার সশরীরে যদি নিচে নামতে পারো, তাইলে বুঝবো তোমার কোরআনের দাম আছে, তাইলে বুঝবো তোমার কালেমার দাম আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী কয় ভাই উবাইদুল্লাহ রে, পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে, সাগর চলে আমার আল্লাহর হুকুমে। ওয়াল জিবালা আওতাদা, সবকিছু কার হুকুমে? একসাথে বলেন কার হুকুমে? আমার নবী কয় ভাই উবাইদুল্লাহ, তুমি যদি বলো পরীক্ষা আমি দিতে পারবো, আমার আল্লাহর হুকুমে আমি পাহাড়ে উঠবো এবং নিচে নামবো। আল্লাহু আকবার। আমার নবী যখন পাহাড়ে উঠতে চায়, আমার নবীর বড় পুপি উমামা দৌড়ায় আমার নবীরে আঙ্গা দইরা কয়ে, এ বাবা মুহাম্মদ, উবাইদুল্লাহ আমার ছেলে, ছেলে কেমন মা জানে কি জানে না? একসাথে বলেন। এইবার বড় পুপি উমামা কয়, বাবা মুহাম্মদ, ও বাবা, আমার সন্তান উবাইদুল্লাহ খুব চালাক, আমার সন্তান উবাইদুল্লাহ তোমারে মারতে চায়। ও বাবা মুহাম্মদ, আমার সন্তান চালাকি কইরা তোমারে পাহাড়ে উঠতে বলছে। ওই পাহাড়ে ওঠা যাইব না, ওই পাহাড়ে যাওয়া যাবে না। বলে কারণ কি? কারণ কি? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। সূরা নামল তাফসীর পড়লে ওয়াজ পাওয়া যাইব, সূরা নামল তাফসীর পড়লে ওয়াজ পাওয়া যাইব। নামল শব্দের অর্থ পিপিলিকা। কথা কোন ঠিক কি না? আমার নবীর বড় পুপি উমামা কই, বাবা মুহাম্মদ, ওই পাহাড়ে যাওয়া যাইব না। আমার নবী কই, ও ফুপি কেন যাওয়া যাইব না? এইবার ফুপি কান্দে আর কই, বাবা মুহাম্মদ রে, ওই পাহাড়ে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 93 প্রকারের পিপিলিকা আছে। কয় প্রকার? জোরে কম। 93 প্রকারের পিপিলিকা আছে রে বাবা মুহাম্মদ। ওই
পিপিলিকার ওই পাহাড়ে কোনো মানুষ যাইতে পারে না। ওই পাহাড়ে যদি কোনো উট ছাইরা দাও হয়, ওই উট আর ফিরে আসে না। দুম্বা ছাইরা দিলে দুম্বা ফিরে আসে না। মানুষ ছাইরা দিলে মানুষ ফিরে আসে না। ওই পাহাড়ে তোমারে যাইতে দেব না। ওই পাহাড়ে যদি তুমি যাও রে বাবা, তুমিও ফিরে আসতে পারবা না। আমার নবী চোখের পানি পালায়া কান্দে আর কই ফুফি রে, ও ফুফি রে, আজকে তুমি আমারে বাধা দিতেছো রে ফুফি। আমারে মক্কার মানুষেরা পাগল কয়, আমারে মারতে চাই রে ফুফি। আজকে আমার মা যদি জীবিত থাকতো রে ফুফি, আমার জনম দুঃখনি মা, আমি মুহাম্মাদের জন্য পাগল হইয়া আমার পিছনে পিছনে ঘুরতো। আমার যদি কেউই মারতো, আমার মা মারতে দিত না। আমার পেটে ক্ষুধা লাগলে আমার মা খাবার খাওয়ানোর জন্য পাগল হইতো। কথা কোন ঠিক কি না? আমার নবী কই ফুফি রে, আমি ওই পারে উঠব রে ফুফি। আমি আমার হুকুমে নয়, আমার আল্লাহর হুকুমে উঠব। ও ফুফি জাননি, এই পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে। তুমি যেই পিপিলিকার কথা বললা, এই পিপিলিকাও চলে আমার আল্লাহর হুকুমে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার উবাইদুল্লাহ কয়, যদি তোমার তাই সাহস থাকে, তোমার কোরআনের যদি দাম থাকে, কালেমার যদি পাওয়ার থাকে, যাও ওঠো। আপনারা বলেন, আমার নবী পাহাড়ে উঠতে পারবে কি পারবে না? একসাথে বলেন, পারবে কি পারবে না? আর আমি তো আগেই বলছি, আমার নবী পাহাড়ের নবী, আমার নবী পিপিলিকারও নবী। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী যাইরে পাহাড়ের কিনারায় যখন দাঁড়াইছে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে, আমার বন্ধু নবী উঠবে পাহাড়ে। আমি আল্লাহ অনুমতি দিলাম, ওই পাহাড়ে যতগুলো পিপিলিকায় আছে রে, সব পিপিলিকায় আমার বন্ধু নবীর খেদমত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী পাহাড়ের কিনারায় দাঁড়ায়, জিবরাইল আমিন কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার নবী কয়, ওয়ালাইকুম আসসালাম। কি হইছে? জিবরাইল কয়, হুজুর আপনি পাহাড়ে উঠবেন, আমার আল্লাহ বইলা দিছে পাহাড়ে যত পিপিলিকা আছে, সব পিপিলিকা আপনাকে দেখতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, ভাই জিবরাইল, যাও 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 পাহাড়ে বইলা দাও। উবাইদুল্লাহ কয়, কি রে, কারাতে কথা কয়? উবাইদুল্লাহ দেখতেছে আমার নবী পাহাড়ে কিনারায় নিচে কার সাথে যেন কথা কয়। উবাইদুল্লাহ কয়, মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কয়, আমার নবী কি পাগল হইছে? আমার নবী কথা বলে জিবরাইলের সাথে। উবাইদুল্লাহ কয়, কার সাথে কথা কয় রে, মানুষ তো নাই। আমার নবী যাহা দেখে সবাই কি তাহা দেখতে পায়? একসাথে বলেন। এইবারে জিবরাইলে যায় পাহাড়ে যাইয়া, সব পিপিলিকারে ডাক দিয়া কয়, পিপিলিকার এই দলেরা, এই মুহূর্তে তোমাদের মাঝে কে আসবে জানোনি? রহমাতাল লিল আলামিন নবী আইবা। ও পিপিলিকার দলেরা, ওই নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায়, কপাল কিন্তু পুইরা যাইব, পুরা কপাল জীবনে হুজুরা লাগবে না। কথা কোন ঠিক কিনা? আর সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মর
মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লার সারা তোকে কবর দিব না এই মোল্লার সারা তোকে দাফন দিব না ওতে ওতে করলি কি বলি একবার ভাবলি না এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না আজকে আমাদের বিরোধিতা করবা যদি করো রাস্তায় কুকুর মরলে জানাজা হয় না বিড়াল মরলে জানাজা হয় না আলেম ওলামার বিরোধিতা করলে কুকুরের মতো মরতে হবে এই কথা কোন ঠিক কিনা ভালো হয় এরা ভালো হয় যখন মা বাপ মরে যায় তখন এসে হুজুর আমার মা মরে গেছে আছে না নাই এজন্য আমি বলি তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লার সারা তোকে কবর দিব না এই মোল্লার সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কি না কষ্ট পাইতেছেন নাকি আপনারা এই যুবক ভাইরা আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা খুবই ভালো ওদের হাসি মাখা মুখ দেখে বুঝতে পারছি আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক সবাই কোন আমিন এখন মুরব্বীরা একটু রাগ করবো তোমরা রাগ করলে আমার কোনো যায় আসে না যুবক ঠিক সব ঠিক কথা বল না কে সমাজের ভিতর দূরে সাইডে মুরব্বী যদি এদিক সেদিক চলাফেরা করে কোনো কিছুই হবে না কিন্তু সমাজের ভিতর যুবক ভালো পুরা সমাজ ভালো যুবক খারাপ পুরো সমাজই খারাপ তুই আসতে বস কে হ্যাঁ এখন চা দিব আর এটি পরে কোশটা যে এটা বিড়ি দাও আল্লাহ গুনা গলা এমনি নষ্ট যত ঘটনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজিদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক আনার ডুমুর জামে মসজিদের উন্নয়ন কল্পে চতুর্থতম বার্ষিক ইসলামী জালসা 28 নভেম্বর 2024 রোজ বৃহস্পতিবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাসুদার রহমান খান শামীম আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাই করে আমিন সহ সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম খান প্রফেসর চক আনার ডুমুর আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই করে আমিন প্রধান অতিথি আলহাজ আব্দুল মান্নান তালুকদার সাবেক এমপি রায়গঞ্জ তারাস ও সলঙ্গা আল্লাহ তাআলা তাকেও কবুল করুক সবাই করে আমিন বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে আমার পূর্বে যিনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে মুফতি ইরশাদ হোসাইন সিরাজি সাহেব জনাব মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম খান সাহেব হাফেজ কারি মোহাম্মদ নূর নবী সাহেব অত্র এলাকা কমিটিবৃন্দ বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাছাড়া পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ
ভাইয়া কেউ কথা বলবেন না, একটু আদবের সাথে, অল্প সময়ের জন্য হলেও একটু আদবের সাথে বসবেন। আদবে আউলিয়া বেদবে শয়তান, কথা কোন ঠিক কিনা? আমি অল্প সময় কথা বলবো, কোরআনের দলিল দিয়ে কথা বলবো, কোনো ভেজাল নয়, ভালো করে শুনে নেবেন। আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেখানে কোরআন তিলাওয়াত করা হয়, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে আল্লাহর রহমত বর্ষিত হয়, কথা কোন ঠিক কিনা? এবার অনেকের বাড়িতে আছে দ্বন্দ্ব, কারো আছে কপাল মন্দ, কারো বা ব্যবসায় বাণিজ্যে ক্ষতি, কারো বা সংসারের ক্ষতি, কারো বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, কেউ স্বামী স্ত্রীর ভিতর কপাল মন্দ, আছে না নাই? আমি বলবো বেশি আলোচনা নয়, অল্প একটু আমল। এই কোরআনের ভিতরে আয়াতটা বিশ্বাস করে আপনি আমল করে দেন, আগামীকাল ফজর নামাজের পরের থেকে এই আমলটা যদি আপনি করতে পারেন, খোদার কসম আপনার ভিতর অশান্তি থাকবে না, বাড়ির ভিতর কোনো অশান্তি থাকবে না, আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। খুশি না বেজার? সুবহানাল্লাহ বললো অনেকে, আর কিছু কিছু লোক বললোই না। রাগ করছেন নাকি? সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ রহম করুক। ওয়াজ কিন্তু কম হয় না, ওয়াজ কম হয় না, এই জন্য তো সুবহানাল্লাহর আওয়াজ। এটা চকানার ডুমুর জামে মসজিদের আজকে এত সুন্দর একটা মাহফিল। আপনি মাইক ম্যান, এ বসে এই যে মাইক আলারা মাইক বাড়া দিয়ে আপনারা মোটামুটি ওয়াজে যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়া মাঠ গরম করেন, আছে না নাই? কথা বল। এখানে আসছেন, যতটুকু সময় বসছেন ভালো করে শুনে নেন। হতে পারে আমি ছোট বক্তা হিসেবে মানি না, কিন্তু আল্লাহ আপনাদের দোয়ায় সিরাজগঞ্জ জেলার ভিতর যতগুলো বক্তা আছে আমার সারা বাংলাদেশে আল্লাহ ঘুরায়, আলহামদুলিল্লাহ বল। শুধু বাংলাদেশ নয়, বাহিরেও আমি ঘুরি। আপনারা ইউটিউবে দেখেন, বাহিরেও আমার প্রোগ্রাম করা। তো যাও, আপনারা মাহফিলে বসে ওয়াজ শোনেন, বক্তা ওয়াজ করে সুবহানাল্লাহ কয়ে মাঠ গরম করে ফেলায়, কিন্তু সুবহানাল্লাহর অর্থই তো বুঝি না। এখন আপনারা ছাত্র হতে পারবেন, তলবে ইলম হতে পারবেন। আপনারা সবাই তলবে ইলম হয়ে এই মুহূর্তে শিক্ষা নেন। আর আমি বলে দিচ্ছি, আপনি যদি শেখার নিয়তে বসতে পারেন, এখন যদি শেখেন, বেশি ওয়াজ না, এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহর অর্থটা শিখে আমল করবেন। আপনার শিখতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। কয় সেকেন্ড? একসাথে কর। 10 সেকেন্ডের ভিতর 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, আপনি 10 সেকেন্ডের ভিতর সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন, আরো জোরে। ওয়াজের মাঝে মাঝে ধরবো, মনে থাকবে? বলতে পারবেন তো? আচ্ছা, দেখবো। হাদিসের ভিতরে আসছে, যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হয়, আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা থাকে না, নেকি দিয়ে ভরপুর করে দেয়। এটাই বাঙালি। দেখছেন এখন লাভ বেশি হয়েছে আর সবাই আওয়াজ দিতেছে। সময় আসুক, এখনই না। বলছি বক্তা আমি, শিক্ষক আপনি আমার ছাত্র। সময় আসলে বক্তা যা বলবে ছাত্র তাই করবে, কথা কোন ঠিক কিনা? আর তা যদি না করে ছাত্র বেয়াদব হবে। বেয়াদবের যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে, ইয়াকিন দিলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করে। শুধু তাই না, কিতাবের ভিতরে আছে একটা সুবহানাল্লাহ বলার পরে যে সুবহানাল্লাহর একটা গাছ তৈরি হলো, এক একটা গাছে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি পাতা দিবে। এক একটা পাতায় ৭০,০০০ করে ফেরেশতা বসে বসে তারাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করবে। এবার সব জিকিরের সওয়াব কাউকে না কাউকে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? কয় না, এই মুরব্বি কোন দিকে আইছে রে?
সুবহানাল্লাহর যে গাছ লাগাইলাম গাছের মালিক কে? একসাথে বলেন কে? আপনার নাম? বসেন। 2000 টাকা জোরে মারহাবা। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 2000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার নবী হোসেন ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলো আমিন। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো ডুমুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হাই হাই ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি মাসুদুর রহমান ভাই, আর আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আর আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি কষ্ট হইতেছে আপনাদের? সুবহানাল্লাহ কয় যে আপনি গাছ লাগাইছেন, গাছের মালিক কে? একসাথে বলেন। উল্টা পাল্টা কথা বলা যাবে না। গাছের মালিক আল্লাহ হইলো কেন? গাছকে আল্লাহ লাগাইছে। সুবহানাল্লাহ পড়ছে কে? আমরা। কতক্ষণ? গাছের মালিক আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কয় জিবরাইল, জান্নাতের ভিতরে এত সুন্দর বাগান দেখা যায়। ও জিবরাইল, এই এক একটা গাছে এক একটা পাতায় 70,000 করে ফেরেশতা বসে বসে জিকির করে। ও জিবরাইল, ফেরেশতাদের কি আমলের দরকার আছে? কথা কয় না কে? ফেরেশতাদের আমলের দরকার নাই, এই জিকির করে। জিকিরের সব তাইলে কি হইব? ও জিবরাইল, এই গাছটা লাগাইছে কি? গাছের মালিক কে? জিবরাইল কয় আল্লাহ। চকানার ডুমুর জামে মসজিদের মাহফিল হয়, একটা বক্তা আলোচনা করে গো আল্লাহ, আর শ্রোতারা সামনের দিকে বসে বসে মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কয় ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা মাঝে মাঝে সুবহানাল্লাহ কইয়া বুঝায় আমি আল্লাহ পবিত্র। আর আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে রায় দিয়া দিলাম, আমার বান্দারে আমি মাফ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? একসাথে বলেন পারে কি পারে না? কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এইবার আপনারা কি আমার একটু সময় দিবেন? না দিলে কোনো সমস্যা নাই, কারণ কি প্রতিদিন রাত্রে কথা বলি। গত রাত্রে কুষ্টিয়া করছি, তার আগের দিন করার সময় ওই মাহফিলে আমাকে তুলে দিছে রাত 2:30, অর্থাৎ 2:30-এ। বাদাম ভাড়া লাইছে একবারে। ফজরের নামাজ আজান হয় তখন আমাকে মোনাজাত করবে কয়। আবার এই মোনাজাত করেও শান্তি নাই, জনগণ ধরছে ইমাম সাহেব রে হুজুর আমরা প্রধান বক্তার পিছনে নামাজ পড়বার চাই, আবার ইমামতিও করা লাগছে। কথা বুঝছেন? তবে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় আসার পরে আমার ভালো লাগছে, কারণ আপনাদের মাঝে থেকে আমার কমিটির ভাইদের পক্ষ থেকে বলা হয়েছে 11টা থেকে 11:30-টার মধ্যে ইনশাল্লাহ শেষ করা হবে। তা আপনারা কি সবাই রাজি আছেন? ওয়াজ চলবে না বন্ধ হবে? একসাথে বলেন চলবে না বন্ধ হবে? কোরআনের দাম আছে না নাই? আমরা কারা কারা কোরআনের পক্ষে নাই একটু হাত তুলে দেখান।
আরে কোন ওয়াজ করবো কোনে? হ্যাঁ বুঝছি, হাসি মাখা মুখ জান্নাতি মুখ, জোরে কোন সুবহানাল্লাহ। এই হাসি মাখা মুখ যাদের, যারা জান্নাতি মেহমান হতে চান তারা একটু কষ্ট করে সামনের দিকে আসেন, পিছনে যারা যারা আসতেছে একটু বসার সুযোগ করে দেন। পিছন দিক তাকায় দেখেন, এত লোক কি ছিল? ছিল না। এখন লোক দিয়ে প্যান্ডেলটা ভরে যাইতেছে, আলহামদুলিল্লাহ। কোন আপনারা খুশি না বেজার? কেন বলে এটা কি বক্তার আকর্ষণে নাকি কোরআনের আকর্ষণে? জোরে কোন কিসের আকর্ষণে? এই কোরআনের আকর্ষণে। যেই পাগলগুলো মাহফিলে আসতেছে, আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, কোরআনের দামটা কেমন ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে এই কোরআন তো সবার কাছে ভালো লাগবে না রে ভাই। একজন কোরআন চালু করতে চায় আর এক বেঈমান বন্ধ করতে চায়, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কোরআনের দাওয়াত দেয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী। কিসের নবী? একসাথে বলেন, আমার নবী রহমতের নবী রে ভাই। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত। আমার নবী আমাদের নবী রে ভাই, শুধুমাত্র আমাদের নবী না। আমার নবী মাছের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী নদীর নবী। আমার নবী শুধুমাত্র নবীদের নবী না, আমার নবী তামাম জাহানের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবী পাইছি রে, আমার চকানার ডুমুর বাসীরা, ভালো করে শুইনা নাও। ওই নবী আমার কোরআনের দাওয়াত দেয়। এইবার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছে, কালেমার পতাকা উঠাইয়া দিছে। এইবার নবী যখন কালেমার দাওয়াত দেয় রে ভাই, কিতাবের উল্লেখ করা হয়। এইবার আমার নবীর বিরুদ্ধে একটা মিটিং শুরু হয়। আমার নবীকে কেমনে হত্যা করা যায়, আমার নবীকে কেমনে বন্দী করা যায়, আমার নবীকে কেমনে দেশছাড়া করা যায়, আমার নবীকে কিভাবে মারা যায়। এইবার বেঈমানরা একটা মিটিং দিল। মুহাম্মদ এমন ভাবে কালেমার দাওয়াত দেয় রে, এই কালেমার দাওয়াত যদি বন্ধ করা না হয়, সব মানুষ মুসলমান হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবীর কালেমা বন্ধ করতে চাই রে, আমার কানার ডুমুর বাসীরা। আমার নবীকে মারার জন্য আবু জাহেল, উতবা, সাহেবা, হুতাইবা, মুগীরা, এই বড় বড় বেঈমানরা একটা মিটিং এ সিদ্ধান্ত দিল, মুহাম্মদ রে যেইখানে পাইবা ওইখানে হত্যা করবা না। উযবিল্লাহ কোন। আমার নবীরে মারতে চায়, আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, যা জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও এই মুহূর্তে এদের মাঝে থাকা যাবে না, এই মুহূর্তে মক্কা ছাড়তে হইব। আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? একসাথে বলেন। আমার নবীর 6 জন ফুফি ছিল। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর বড় ফুফির নাম উমামা। কি নাম? একসাথে বলেন। আমার নবীর বড় ফুফির নাম উমামা। এইবারে জিবরাইল কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম দিন, আমি জিবরাইল আমিনের সালাম দিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো,
ও মায়ার নবীজি এই মুহূর্তে আপনি যাবেন আপনার ফুফির বাড়ি হুকুম দিছে কে আরো জোরে কোন কে আল্লাহ বলছে যাইতে হইব ফুফির বাড়ি কালেমার দাওয়াত নিয়ে যাও আগে নিজেদের মধ্যে প্রচার করা শুরু কইরা দাও আমার নবী তখনও কিন্তু কালেমার দাওয়াত দেয় গোপনে আল্লাহু আকবার কও আমার নবী কালেমার দাওয়াতে নিয়ে ফুফি বাড়ি যাইয়া রে ভাই আমার নবী ডাকে দেয় ফুফি আমার নবীর বড় ফুফি মামা গেটটা খুইলা মুহাম্মদের গলার আওয়াজ পাইয়া দৌড়াইছে আমার নবীর বুকের ভিতর আনজায়া ঠোঁটের উপরে একটা চুমা দিয়া বড় ফুফি মামা কই বাবা মুহাম্মদ ও বাবা তোমার চোখে কেন পানি দেখা যায় আমার নবী কান্দে আর কই ফুফি রে ও ফুফি আমার মা নাই ও ফুফি আমার বাবা নাই আজকে আমার মনের কথা বলবো এমন কোন জায়গা নাই কথা কোন ঠিক কিনা আমি মারাইছি বাবা হারাইছি হারাইছি দূরের ভাই আপন বলতে কে এই জগতে নাই আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই সেই মায়া মাই ভালোবাসে সেই মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় প্রাণ জোড়াই আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার কি ভাই অসল বনি সবাই বলেন চলবে যদি আপনাদের কষ্ট হয় আমাকে বলতে পারেন লোক কিন্তু আশার উপরেই আছে লোক কিন্তু আশার উপরেই আছে আপনারা মনে করেন না এই লোকই শেষ আমি মোনাজাত ধরবো তার আগেও দেখবেন লোক আসতেছে এবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই একসাথে বলেন আছে না নাই যার ভিতর কোরআনের প্রেম আছে যার ভিতর নবীর মুহাব্বত আছে তারা ঘরের ভিতর থাকতে পারবে না পাগলের মতো মাহফিলে ছুটে আসবে এই জন্য আমি মাঝে মাঝে শান গাই আপনারা আমার সাথে একটু গান ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম তো মরে না বলেন প্রেম তো এগুলো তো পারবে না ভালো জিনিস দিলে পারবে না আজকে একটা গান বাই করে হে গান শেয়ার বাড়া করে হালায় আছে না নাই একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে
আরে আমার রহমাতাল লিল আলামিন নবী কান্দে আর কয় ফুফি রে ও ফুফি মক্কার মানুষেরা আমারে পাগল কয় এই ফুফি রে মক্কার মানুষেরা আমারে মারতে চায় আমার নবীর পরম ফুফি উম্মামা আমার রহমাতাল লিল আলামিন রে জড়ায় ধইরা কান্দে আর কয় বাবা মুহাম্মদ ও বাবা এই কালেমার দাওয়াতটা তুমি বন্ধ কইরা দাও ও বাবা রে ও বাবা এই কালেমার দাওয়াত যদি তুমি বন্ধ কইরা দাও রে বাবা আর কেউই তোমারে মারবে না কেউই তোমারে পাগল কবে না আমার নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আমার চোখ কানার ডুবুর বাসিরা ভালো করে শুইনা নাও কিতাবের ভিতর উল্লেখ করা হয় সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর ছেলে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় যায়েদ কোরআনুল কারীমের ভিতরে এই নামটা উল্লেখ করা হয় ভালো করে শুইনা নাও কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর পালক পুত্র নাম হলো যায়েদ এইবার যায়েদ আমার নবীর সামনে দাঁড়াইয়া আমার নবীর চোখের পানি দেখা যায়েদ কান্দে আমার নবী কান্দে যায়েদ কান্দে আর কয় আব্বা ও বাবা গো আপনি চোখের পানি ফালাইবেন না আব্বা গো ও বাবা আপনি যদি চোখের পানি ফালায়া কান্দে আমি যায়েদ সইতে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কান্দে সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর পালক পুত্র যায়েদ তার রুমাল দিয়ে আমার নবীর চোখের পানিটা মুইসা দেয় আমার নবীর চোখের পানি মুইসা দিয়া যায়েদ কান্দে আর কয় আব্বা জান ও বাবা তুমি যদি চোখের পানি পালায়া কান্দরে বাবা আমি যায়েদ সইতে পারি না ও মামাও কান্দার কয় ও বাবা মুহাম্মদ তুমি চোখের পানি ফলায়া কান্দো না ও বাবা মুহাম্মদ তুমি যদি চোখের পানি ফলায়া কান্দো রে বাবা আমি তোমার বড় বুবে বইলা দিলাম রে বাবা আমার কলিজার ভিতর আগুন লাগা যায় এই আগুন দুনিয়ার কোনো পানি দিয়া নিবানো যাবে না জোরে জোরে কোন কথা ঠিক কি না ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কান্দে যায়েদ কান্দে রে ভাই উমামাও কান্দে আমার নবী কান্দে আর কয় যায়েদ ও বাবা যায়েদ আমার ফুপি বোঝে না রে বাবা যায়েদ আমার ফুপি যদি বুঝতো এই কালেমার ভিতরে কি মজা এই কোরআনের ভিতর কি মজা তাইলে আমার ফুপি এই কালেমা বন্ধ করতে বলতো না জোরে জোরে কোন কথা ঠিক কি না কি সমস্যা হয়েছে কি ভাই চলবো নি তাহলে যারা যারা আসতেছে এদেরকে একটু বসার সুযোগ করে দেন এই সাইডে জায়গা আছে বিশেষ করে ভাই আপনাদের কি কষ্ট হইতেছে আমি কথা বলতেছি কোরআন নিয়ে কি নিয়ে জোরে কোন কোরআনের দাম আছে না নাই একসাথে বলেন আছে না নাই
এই কোরআনের আলোচনা সবার কাছে কি ভালো লাগবে? কিছু লোক বেঈমানি করবে, কথা কোন ঠিক কিনা? আমার নবী ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করছে, যেই মাঠে আমার নবী ওয়াজ করে বের হয় আর বেঈমান যা ওই মাঠের ভিতর প্রবেশ করে কয় ওয়াজ করলো কিরা, কয় মুহাম্মদ, কয় ও তো পাগল হইছে, নাউজুবিল্লাহ। কথা তার পক্ষ বিপক্ষ নিয়ে আসে না নাই? আমি কারো পক্ষ বিপক্ষ নয়, আমি কোরআন নিয়ে কথা বলবো। কার কাছে ভালো লাগবে, কার কাছে কি খারাপ লাগবে ওইটা দেখার আমার টাইম নাই, কথা কোন ঠিক কিনা? আমার বিরুদ্ধে হাজার মানুষ বলতে পারে, আমি কারো বিরুদ্ধে বলবো ওরকম পড়াশোনাই আমি করি নাই। আমি আপনাদের মাঝে যখন আলোচনা শুরু করছি, আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? একসাথে বলেন বলছি? আমার ওই টাইম নাই। এইবার কোরআনের কথা কি ভালো লাগে কি লাগে না? একসাথে বলেন লাগে কি লাগে না? বন্ধুরা রে আমার, কে কে নারে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে ভাই যেভাবে আওয়াজ দিতেছেন মনে হইতেছে সভাপতি সাহেবের সাথে বেজার হইলেন নাকি? কোনটা এটা? আপনি এটা আলহামদুলিল্লাহ সভাপতি, সহ সভাপতি আর সভাপতি একটাই। সভাপতি আসছে, তার জন্য আমি আগেই দোয়া করছি, কথা কোন ঠিক কিনা? বলি নাই? কারণ সভাপতি সাহেবের মনে একটু ভালো লাগতেছে না? আচ্ছা, সভাপতি মানে কি জানেন? হ্যাঁ, সবার উপরে। কোনে সবার? হ্যাঁ, একটু বড় দিয়ে দেয় উপরে উঠছে, তার উপরে না আমি না, ও তার নিচেই তো। হ্যাঁ ভাই উপরেই দিয়ে দিছে। আচ্ছা যাই উপরে থেকে নামাই। আচ্ছা, সভাপতি এর অর্থটা আমি আগে বলি। সভা মানে কি? এই একটা মজলিস। সভা মানে কি? পক্ষে না আল্লাহর পক্ষে? আরেকটু জোরে বলেন কার পক্ষে? এর ভিতরে দেখবেন শয়তান এসে কান ধরে ওঠ একটা আবুল বিড়ি খায় আসি। আছে না নাই? বিড়িখোর আছে না? আছে। এখন ভাই রাগজানি করেন না, আলোচনা ধীরে ধীরে আসবে। আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। বন্ধুরা রে আমার, আমার নবী কার বাড়ি গেছে? হ্যাঁ হ্যাঁ, ফুফু বাড়ি। এই তো মনে রাখছে, শ্রোতা ভালো, আমি তাই অর্ধেক পাইনি। হ্যাঁ, কাম হইছে। সুবহানাল্লাহর অর্থ জানি কি? উফ, কে রে কাম হইছে। আজকে ওয়াজ কাজে লেগে গেছে। আল্লাহ মাহফিলটাকে তুমি কবুল করো সবাই, কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি যখন ইন্ডিয়াতে যা ওয়াজ করি তখন ইন্ডিয়াকে বলি যে আমি বাংলাদেশের পোলা, আমি কিন্তু ইন্ডিয়ার না, আমি বাংলাদেশের। অর্থাৎ আমি যখন কথা বলবো আমার সাথে তোমাদের কথা বলা লাগবে, তারা বলে ওয়াজ করবই না। ইন্ডিয়ার ওয়াজ শুনেন, ওখানেও চিল্লে চিল্লি করে মানুষ কথা বলে। আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের সিরাজগঞ্জ জেলা নাকি? এই যে মামা তো আর ভাই আর খালাতো ভাই নাকি, যে আলোচনা করতেছি পাশাপাশি। বন্ধুরা রে আমার নবী কান্দে রে, জায়েদ কান্দে রে ভাই, আমার নবী আইছে কুরআনের দাওয়াত নিয়ে, কথা কোন ঠিক কিনা? এমন সময় ও মামা কয়, হে বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমি যদিও কালেমা পড়ি নাই রে বাবা, তারপরেও আমি কিন্তু তোমারে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা ভালো করে জানে, আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে উমামা যখন ভালোবাসার কথা বইলা ফালাইছে, আমার আল্লাহ উমামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার। মাইয়া দিয়া প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা জুমায়
খুতবার সময় এই হাদিসটা পড়ে আল্লাহ বলছেন, হাদিসে কুদসি যাকে বলে, মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। কতক্ষণ ঠিক ঠিক। এইবার ওমামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। এ আমার সাকানার ডুমুরবাসী ওমামার জন্য আমার আল্লাহ হিদায়াতের দরজা খোলা শুরু কইরা দিছে। আমার নবীর ফুফাতো ভাই যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ, কি নাম? একসাথে বলেন।